নজর রাখবো এই মুহূর্তে সবচেয়ে বড় খবরে। মধ্যমগ্রামে বোমা বিস্ফোরণের ঘটনার তদন্তে এনআইএ, নমুনা সংগ্রহ করছে তদন্তকারীরা। ঘটনাস্থলে খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, নিরাপত্তা বাড়ানো হয়েছে এলাকা জুড়ে। মধ্যমগ্রামে বিস্ফোরণের ঘটনায় নেমেছে জাতীয় তদন্ত সংস্থা এনআইএ। ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ শুরু করেছে তদন্তকারীরা। ঘটনাস্থলে এসে পৌঁছেছেন খাদ্যমন্ত্রী তথা মধ্যমগ্রামের বিধায়ক রথীন ঘোষও। মধ্যমগ্রামে বিস্ফোরণের ঘটনায় ইতিমধ্যে এনআইএ এর তদন্তকারী দল ঘটনাস্থলে পৌঁছে নমুনা সংগ্রহ করছে। এ বিষয়ে বিস্তারিত জানবো এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি তন্ময় কুণ্ডু। তন্ময়, মধ্যমগ্রামের বিস্ফোরণ তদন্তে এনআইএ ঘটনাস্থলে পৌঁছেছে, কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো, গতকাল রাতে যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেই ঘটনায় একজন মারা গিয়েছে, যার নাম কিন্তু সচিদানন্দ মিশ্রা। তার বাড়ি কিন্তু উত্তরপ্রদেশে, তার বয়স 25 বছর। এই ঘটনায় কিন্তু একেবারেই রীতিমতো চাঞ্চল্য ছড়ায় মধ্যমগ্রাম স্টেশন সংলগ্ন মধ্যমগ্রাম হাই স্কুল চত্বর এলাকায়, এবং সেখানে কিন্তু ইতিমধ্যেই পৌঁছেছে কিন্তু এনআইএর আধিকারিকরা এবং তদন্ত করে দেখছে তারা যে এই যে বিস্ফোরণ কিভাবে ঘটেছিল বা কিছু চারিদিকে যে সিসিটিভি ক্যামেরা রয়েছে সেই সিসিটিভি ক্যামেরাতে আমরাও কিন্তু দেখি যে সিসিটিভি ক্যামেরার ছবি যেখানে বিস্ফোরণ ঘটছে সেই মুহূর্তের ছবি কিন্তু সিসিটিভি বন্দী হয়েছে, এবং এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা সেটাও কিন্তু তদন্ত করে দেখছে এনআইএ আধিকারিকরা এবং আরো যারা তদন্তকারী আধিকারিকরা রয়েছে তারা। তবে এর সঙ্গে সঙ্গে কিন্তু আবারও কিন্তু বলি যে তদন্তকারী আধিকারিক এনআইএ পাশাপাশি কিন্তু ফরেন্সিকের আধিকারিকরাও এসে পৌঁছেছে ঘটনাস্থলে, এবং সেখানে কিন্তু নমুনা সংগ্রহের কাজ চলছে যে এই যে বিস্ফোরণ কতটা বিস্ফোরক ছিল বা কিছু তাই নিয়ে কিন্তু ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। কারণ বিস্ফোরণের ক্ষমতা কতটা ছিল, কতটা ভারী যে বোমের যে তীব্রতা কতটা হতে পারতো বা কিছু তা নিয়েও কিন্তু তদন্ত শুরু করেছে। কারণ ওই সময় কিন্তু রাস্তাঘাট শুনশান ছিল, তার ভিতরে কয়েকজন লোক মাত্র যাচ্ছিল, তার ভিতরে কিন্তু এই বোমা বিস্ফোরণের ঘটনা যা নিয়ে কিন্তু একেবারে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে এই মুহূর্তে উপস্থিত রয়েছে কিন্তু মধ্যমগ্রামের বিধায়ক তথা খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। তিনিও কিন্তু ঘটনাস্থলে এসেছেন এবং ঘটনা নিয়ে তিনি বলছেন যে বা যারা দোষী আছে তাদের অবশ্যই এই ব্যাপারে গ্রেপ্তার করা হোক এবং তদন্তের আওতায় আনা হোক, এবং এই ঘটনা নিয়ে কিন্তু রীতিমতোই একেবারে বিধায়ক যেটা বলছেন যে এই ঘটনা নিয়ে কিন্তু একেবারে যেভাবেই হোক তদন্ত শুরু করে তদন্ত সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিধায়ক বলেছেন। তবে এই যে মধ্যমগ্রামের যে ঘটনা এই ঘটনা নিয়ে কিন্তু একেবারেই যে ওই এলাকায় কিন্তু আগে পরে এই ধরনের কোনো ঘটনা না ঘটায় আতঙ্কিত রয়েছে। পাশাপাশি স্কুল রয়েছে পাশে যে মধ্যমগ্রাম হাই স্কুল, সেই স্কুলে কিন্তু যারা ছাত্রছাত্রীরা রয়েছে তারা কিন্তু যেহেতু খবর চাউর হয়ে যাওয়ার পরে তারা কিন্তু আতঙ্কিত হয়ে পড়ে এবং স্কুলে ঢুকতে তারা ভয় পায়। কিছু কিছু ছাত্রছাত্রী কিন্তু স্কুলে ঢুকেও তারা কিন্তু আবার পরে বেরিয়ে যায়, এমন ছবি ধরা পড়েছে। কুনামি, বেশ, ধন্যবাদ তন্ময়। আপনাদের আবার একবার জানাবো, মধ্যমগ্রাম বিস্ফোরণ তদন্তে এনআইএ, নমুনা সংগ্রহ করছে তদন্তকারী দল। ঘটনাস্থলে পৌঁছেছেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, নিরাপত্তা বাড়ানো হয়েছে এলাকা জুড়ে। মধ্যমগ্রামে বিস্ফোরণের ঘটনায় নেমেছে জাতীয় তদন্ত সংস্থা এনআইএ। ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ শুরু করেছে তদন্তকারীরা। ঘটনাস্থলে এসে পৌঁছেছেন খাদ্যমন্ত্রী তথা মধ্যমগ্রামের বিধায়ক রথীন ওরাও। আপনাদের জানাবো, মধ্যমগ্রাম হাই স্কুল গেটের সামনে আচমকায় বোমা বিস্ফোরণ ঘটে এবং এই বিস্ফোরণের ঘটনায় গুরুতর জখম হন এক যুবক। তাকে দ্রুত বারাসত হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই মৃত্যু হয় তার। মৃত যুবকের নাম সচিদানন্দ মিশ্র, বয়স 25 বছর, বাড়ি উত্তরপ্রদেশে। ঘটনার খবর পেয়ে এবার কিন্তু মধ্যমগ্রাম এই বিস্ফোরণ কাণ্ডে তদন্তে নেমেছে এনআইএ এবং নমুনা সংগ্রহ শুরু করেছে তদন্তকারীরা। তো বুঝতে পারছি না যে কেন এটা হলো, কি কারণের জন্য হলো। কিন্তু মধ্যমগ্রামে যেহেতু একটা স্কুলের সামনে, সেহেতু সেখানে একটা চাপা উত্তেজনা আছে যে কেন ঘটলো। এই ধরনের ঘটনা তো মধ্যমগ্রামে ঘটে না, কিন্তু ঘটার কারণও আমরা অনুসন্ধান করে এখনো পর্যন্ত কিছু জানতে পারা যায়। কেউ বলছে ইউপির লোক, কেউ বলছে অমুকের লোক। আমার মনে হয় যে এই ধরনের ঘটনা মধ্যমগ্রামের মতো শহরে বাঞ্ছনীয় না,
যাই হোক, এর জন্য আইন যেভাবে চলবে সেইভাবে আইন জানা যাচ্ছে উত্তরপ্রদেশ থেকে এসেছিলেন এই লোক। এর সঙ্গে আর কোনো গ্রুপ ছিল কিনা? উপরে উড়ালপুর, পাশে স্কুল। তা কি উদ্দেশ্য নিয়ে এসেছিল এটা তো বোঝা যাচ্ছে না। এটা বোঝা যাবে যখন পুলিশ অনুসন্ধান করে বার করবে। এবং আমার মনে হয় যে এটার মধ্যে দিয়ে মধ্যমগ্রামের বাতাবরণটা আবার একটু কোনোভাবে উত্তেজনা তৈরি হচ্ছে, বিশেষ করে স্কুলের সামনে। আজকে সোমবার, আপনারা জানেন যে সব বন্ধ নেই, কিছু সব খোলা। তবে আমরা চাইবো যে মধ্যমগ্রামের লোকরা, বাসীরা এটা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এটা স্থানীয় পর্যায়ে নয়, কিন্তু অনুসন্ধান চলছে, পুলিশ অনুসন্ধান করে নিশ্চয়ই পাবে। মধ্যমগ্রামে বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হয়েছে একজনের। এ বিষয়ে আমরা প্রতিক্রিয়া নেব। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু নমস্কার, ট্রাইব টিভি বাংলায় স্বাগত। মধ্যমগ্রামে বোমা বিস্ফোরণের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং যার মৃত্যু হয়েছে তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা। কি বলবেন ঘটনার বিষয়ে? দেখুন, বিষয় হচ্ছে আমরা বারবার বলছি পশ্চিমবঙ্গ বারুদের স্তূপের ওপর বসে আছে। অতএব এখানে উগ্রপন্থী কার্যকলাপ লাগাতার চলছে, আর সেই সমস্ত কার্যকলাপ তৃণমূলের সহযোগিতায় চলছে, যার জন্য এই জিনিস জানার পরেও রাজ্যের মুখ্যমন্ত্রী বা পুলিশ প্রশাসন কোন রকম ব্যবস্থা গ্রহণ করেনি। যে কারণে এই জাতীয় ঘটনা ঘটেছে। ওখানে নিশ্চয়ই এই সমস্ত বিস্ফোরক মজুদ ছিল, আর মজুদ থেকেই এই জাতীয় অবস্থা তৈরি হয়েছে। ভিন রাজ্যের বাসিন্দা কি করে ওখানে আহত হতে পারে? তার মানে পরিষ্কার এটা যে ওই মজুদ যে সমস্ত যে বিস্ফোরক, হয়তো নির্বাচনের আগে এগুলোকে সংগ্রহ করা হচ্ছিল নির্বাচনে কাজে লাগানোর জন্য। অতএব এই বিষয়ে এনআইএ তথ্য সংগ্রহ করেছে, নমুনা সংগ্রহ করেছে। অতএব যদি রাজ্য সরকার সহযোগিতা করে তাহলে এর মূল উচ্ছেদ হতে পারে। বেশ, ধন্যবাদ রাহুল বাবু। আমরা কথা বললাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। তিনি জানালেন বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে আছে রাজ্য এবং এই ঘটনায় কিন্তু তৃণমূলের মদতেই হচ্ছে, তৃণমূলের সাহায্যেই হচ্ছে বলে তিনি অভিযোগ জানালেন। এবং তিনি এও বললেন যে সামনেই নির্বাচন রয়েছে, আর তার আগে কোনো রকমভাবে এইসব বোমা মজুদ রাখা হচ্ছিল, আর কোনো রকমে সেইগুলোই কিন্তু বিস্ফোরণ ঘটে যাতে মৃত্যু হয় উত্তরপ্রদেশের বাসিন্দার।